আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চায়না থেকে ইম্পোর্ট করা বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিয়ে। আমরা ইতিপূর্বে ভিডিওগুলো দেখেছি আমাদের ইম্পোর্ট করা বিভিন্ন বীজ, এবং আজকের ভিডিওতে আমরা বাকি বীজগুলো দেখাবো দর্শক। একদম ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো চায়না ঢেঁড়স। এই ঢেঁড়সটা কিন্তু আমাদের কাছে দুইটা ভ্যারাইটি আছে, একটা আছে আপনার লাল ঢেঁড়স, একটা আছে সবুজ ঢেঁড়স। লাল ঢেঁড়সটার কিন্তু রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং গাছে প্রচুর পরিমাণে ঢেঁড়স হয়। এই সবুজ ঢেঁড়সটাও, এই চায়নার ঢেঁড়স জুড়ে যারা বাণিজ্যিক ভাবে ঢেঁড়স চাষ করতে চান, অথবা আপনার বাড়ির আঙিনায় অথবা ছাদে যে কোনো জায়গায় আপনি জাস্ট একটা প্যাকেট বীজ নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ খুবই ভালো ফলন পাবেন এবং আশানুরূপ ফলন পাবেন, আপনার প্রফিটও হবে ইনশাল্লাহ। আপনি নিশ্চিত থাকতে পারেন। এই যে কোনো ধরনের আপনি ঢেঁড়সের বীজ নিয়ে আমাদের থেকে শুরু করতে পারেন অল্প পরিসরে, অল্প পরিমাণে। এরপরে ইনশাল্লাহ আপনি চাইলে বড় আকারে বাণিজ্যিক ভাবে আপনার প্রজেক্টও করতে পারেন আমাদের থেকে এই বীজগুলো নিয়ে। প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে 5 গ্রাম এবং বীজের জার্মিনেশন রেট কিন্তু আপনার 90%। আর প্রতিটা প্যাকেটে বীজের শেষে কিন্তু আপনার কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে, আপনি চাইলে বারকোড স্ক্যান করে দেখতে পারবেন যে বীজগুলো অরিজিনাল কিনা, চায়না থেকে ইম্পোর্ট করা কিনা। এরপর আপনাদেরকে একটা দেশের ভিতরে একটা ভালো বীজ দেখাই, সেটি হচ্ছে কেজি বেগুন। এই কেজি বেগুনটা কিন্তু আপনার অনেকেই বাংলাদেশে বর্তমানে একটা খুব ভাইরাল একটা জিনিস হচ্ছে কেজি বেগুন। বাড়ি 12 জাতের নাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত একটা জাত। এই কেজি বেগুনটা হচ্ছে আপনার এক একটা বেগুনের সাইজ হয় 1 কেজি সাইজের, অনেকে লাউ বেগুন নামে চেনেন বা লাউ বেগুন বলেন। এক একটা বেগুনের সাইজ হয় আপনার 1 কেজি সাইজের, এবং বেগুনগুলো কিন্তু অনেক বড় বড় হয়, যার কারণে কিন্তু কৃষকও লাভবান হয়। এই কেজি বেগুনের বীজগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে 200 পিসের একটু বেশি। বীজের জার্মিনেশন রেট কিন্তু 90% এবং বীজের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো। আপনারা চাইলে নিশ্চিন্তে, একদম নিশ্চিন্তে এই বীজগুলো সংগ্রহ করতে পারেন আমাদের থেকে, এই কেজি বেগুনের বীজগুলো। এছাড়া কিন্তু আরো বেশ কয়েকটা জিনিস আছে, একটা ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে তাল কুমড়ো, তাল বেগুন। বেগুন কিন্তু আপনার আমরা ইতিপূর্বে ভিডিওগুলো কয়েক প্রকার বেগুন দেখেছি। এটা হচ্ছে তাল বেগুনের বীজ। এই তাল বেগুনের বীজটা কিন্তু প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে আপনার 200 থেকে 250 পিস। বীজের জার্মিনেশন রেট থাকবে 90% এবং বীজের জাতের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের থেকে অনেক কৃষক এই তাল বেগুনের বীজ এই বছর নিয়ে চাষ করতেছে এবং তারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাচ্ছে। আপনিও চাইলে তাল বেগুনটা চাষ শুরু করতে পারেন। আপনি ছোট পরিসরে করেন, বড় পরিসরে করেন, আপনার ইচ্ছা, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার চাহিদা মতো আপনি করতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাবার একটা জিনিস, সেটা হচ্ছে কামরাঙ্গা সিমের বীজ। এই কামরাঙ্গা সিমের বীজটা কিন্তু খুব ভালো চাহিদা। কামরাঙ্গা সিমের বীজ অনেকে আমাদের কাছে বারবার খোঁজেন, জিজ্ঞাসা করেন। এই কামরাঙ্গা সিমের বীজ প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে আপনার 30 থেকে 35 পিস, 10 গ্রাম পরিমাণ বীজ থাকবে প্রতিটা প্যাকেটে। এবং বীজের কিন্তু আপনার জার্মিনেশন রেট খুবই ভালো, জার্মিনেশন রেট আপনার 90%। নিশ্চিত থাকেন ইনশাল্লাহ জার্মিনেশন হবে। আর ফলন গ্যারান্টি। আমাদের এই কামরাঙ্গা সিমের বীজের কিন্তু আমরা ফলন গ্যারান্টি দিয়ে থাকি, 100তে 100 আপনি ফলন পাবেন ইনশাল্লাহ, ফলন নিয়ে কোনো অভিযোগ থাকবে না। কামরাঙ্গা সিমের বীজটা, এটা হচ্ছে নাওমি সিডের বীজ। কামরাঙ্গা সিমের বীজগুলো খুবই ভালো, এই কামরাঙ্গা সিমের বীজ সংগ্রহ করতে পারেন। এছাড়া আমার সামনে আরো কয়েকটা বীজ আছে, একটা জিনিস দেখাই, এটা হচ্ছে পুদিনা পাতা। যারা একটু স্বাস্থ্য সচেতন আছেন অথবা স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, একটু পুদিনা পাতার জুস খান বা পুদিনা পাতা নিয়মিত খান, তারা কিন্তু আমাদের থেকে এই পুদিনা পাতার বীজটা সংগ্রহ করতে পারেন। আমাদের এই পুদিনা পাতার বীজটার হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, আপনার জার্মিনেশন রেট খুব ভালো। আর আমাদের এই পুদিনা পাতার প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকে আপনার পরিমাণে মিনিমাম 200 থেকে 250 পিস বীজ থাকবে। কারণ হচ্ছে পুদিনা পাতার বীজটা অনেক অনেক ক্ষুদ্র, ছোট ছোট বীজ হয়, একদম সাইজে অনেক ছোট হয়। 200 থেকে 250 পিস বীজ ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের এই পুদিনা পাতার বীজে। এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক ধরনের বীজ আছে। পুদিনা পাতার বীজগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা, বীজের পিছনে কিন্তু আপনার কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে। এরপর একটা জিনিস দেখায়, সুন্দর একটা জিনিস, পাম্পকিন মিষ্টি কুমড়া, জাপানি মিষ্টি কুমড়া পাম্পকিন। এই মিষ্টি কুমড়াটা খুব ভালো চাহিদা এবং ডিমান্ড খুব ভালো। পাম্পকিন মিষ্টি কুমড়া, আপনারা এই পাম্পকিন মিষ্টি কুমড়া বীজটা সংগ্রহ করতে পারেন। প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে 35 থেকে 40 পিস এবং বীজের জার্মিনেশন রেট থাকবে 90%। এই মিষ্টি কুমড়ার বৈশিষ্ট্য হচ্ছে কুমড়াগুলো সাইজে একটু ছোট ছোট হয় কিন্তু প্রচুর পরিমাণে ধরে, হাজারি কুমড়া বলে অনেকে এটারে। প্রচুর পরিমাণে গাছে কুমড়া হয়, ছোট ছোট সাইজের অনেক বেশি কুমড়া হয় এবং এটা কিন্তু খুবই মিষ্টি হয়, কুমড়াটা খুবই মিষ্টি হয়, যার কারণে কিন্তু চাহিদা ভালো, ভোক্তা পর্যায়ে। এই পাম্পকিন মিষ্টি কুমড়া বীজটাও চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 1 প্যাকেট বীজ যদি নেন, 1 প্যাকেট বীজও হোম ডেলিভারি পাঠিয়ে থাকি। যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।